আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রচনার ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমরা আজকে বর্ষাকাল রচনাটা নিয়ে আলোচনা করব। বর্ষাকালের আমাদের সুবিধা অসুবিধা, বর্ষাকালে আমাদের জনজীবনের প্রভাব, আমাদের সামাজিক প্রভাব, সকল কিছু নিয়ে আমাদের আজকের এই পর্বে আলোচনা করা হবে। তো প্রথম আমরা ভূমিকা অংশের মধ্যে বর্ষাকাল বাংলাদেশের একটি ঋতু প্রধান দেশ। এ দেশের 6টি ঋতু ক্রমান্বয়ে আবির্ভূত হয় এবং প্রতিটি ঋতু নিয়ে আসে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। গ্রীষ্মের তীব্র তাপদাহ দেশ শেষে যখন আষাঢ় মাসের কালো মেঘে আকাশ ঢেকে যায়, তখন প্রকৃতি ঘোষণা দেয় বর্ষাকালের আগমনী বার্তা। অর্থাৎ বর্ষাকালটা কিন্তু সকলের জন্য খুব বেশি সুখকর মুহূর্ত বা সকলের জন্য খুব বেশি আনন্দদায়ক মুহূর্ত এরকম কিন্তু না। প্রতিটা ঋতুর পরপর প্রতিটা ঋতুরই যেহেতু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তো বর্ষাকালও তার ব্যতিক্রম নয়। যদিও আশেপাশে তখন বৃষ্টির একটা ধুম পড়ে যায় এবং বৃষ্টির কারণে আশেপাশে কিন্তু খুব সুন্দর চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সেটা কিন্তু খারাপ দিকও কিন্তু আমাদের জন্য রয়েছে। সাধারণত আষাঢ় ও শ্রাবণ মাসকে আমাদের দেশে বর্ষাকাল বলা হলেও আশ্বিন পর্যন্ত এর প্রভাব থাকে। বর্ষাকাল প্রকৃতিকে করে সজীব, কৃষি জীবনকে করে প্রাণবন্ত এবং মানুষের মনে আনে ভিন্ন এক অনুভূতি। বর্ষাকালের আবহাওয়া ও প্রাকৃতিক দৃশ্য। বর্ষাকালের মূল বৈশিষ্ট্য হলো বৃষ্টি, কখনো টিপটিপ আবার কখনো ঝুম বর্ষণে চারদিক ভিজে যায়। গ্রীষ্মের খরতাপে পুড়ে যাওয়া প্রাকৃতিক বৃষ্টির শীতল পরশে পায় নতুন প্রাণ। মাঠঘাট, ফসলি জমি, বন বাগান ভরে ওঠে সবুজে। নদী, খাল, বিল, পুকুর সবখানে পানি বাড়তে থাকে। শুকিয়ে যাওয়া নদীগুলো আবার ভরে ওঠে। এ সময় আকাশে কালো মেঘ জমে, বিদ্যুতের ঝলকানি দেখা যায়, বজ্রের গর্জন শোনা যায়। প্রকৃতি যেন রঙিন নাট্যমঞ্চে পরিণত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, মেঘলা দিনের বেলা মনের মতন যায় না বলা, কত কথা মনে আসে কেমন করে হারায় ভাসে। তার প্রাকৃতিক সৌন্দর্যকে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে কিন্তু আমাদের এই অংশের মধ্যে, যে বর্ষাকাল আসলে প্রকৃতি যেরকম গ্রীষ্মের পরে যেহেতু বর্ষাকাল আসে, গ্রীষ্মের সময় তো একদম প্রখর রোদ থাকে, একদম সবকিছু একদম কাটকাট হয়ে থাকে, শুকিয়ে একদম ধুলা বালিতে একদম অবস্থা খারাপ। তো তখন তারপরে যখন একটা বৃষ্টির একটা মৌসুম চলে আসে, তখন কিন্তু প্রতিনিয়তই বৃষ্টি হতে থাকে এবং বৃষ্টির প্রকোপে কিন্তু গাছপালা একদম সবুজ সতেজ হয়ে ওঠে, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়। কৃষির উপর প্রভাব। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষিকাজ মূলত বর্ষার পানির উপর নির্ভরশীল। বর্ষার পানিতে জমি আর্দ্র হয়, ফলে কৃষকরা ধান, পাট, আখ, শাকসবজি ইত্যাদি সহজ চাষ করতে পারে। বিশেষ করে আমন ধান ও পাটের জন্য বর্ষা অপরিহার্য। পর্যাপ্ত বৃষ্টি না পেলে কৃষি বিপর্যয়ের মুখে পড়ে। আবার বর্ষার কারণে নদী, খালে মাছের প্রাচুর্য দেখা দেয়। অর্থাৎ যখন বৃষ্টির পানি বেড়ে যায়, তখন তো খালে বিলে মাছ টাছ বেশি বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। গ্রামীণ মানুষের জীবিকা এবং অর্থনীতি বর্ষার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। লোকগানে তাই শোনা যায়, বর্ষার গান গায় দোল দোলায় মন, নদীর ঢেউ বাজায় হৃদয়ের রাগিনী গোপন। তার এটার সাথেও কিন্তু একটা সুন্দর ছন্দ মিলিয়ে কিন্তু একটা কবিতার লাইন কিন্তু অ্যাড করা হয়েছে, যে আমাদের সাথে প্রকৃতির সাথে বা কৃষির সাথে জনজীবনে বর্ষার যে প্রভাব। জলজ প্রাণী এবং জীববৈচিত্র্য। অর্থাৎ জলজ প্রাণী বর্ষাকালে এদের অবস্থা এবং জীববৈচিত্র্যের ক্ষেত্রে কি অবস্থা হয়। বর্ষাকালে জলজ প্রাণীরা বিশেষভাবে সক্রিয় হয়। নদী, হাওর, বিল ভরে যায় নানা প্রজাতির মাছ দিয়ে। রুই, কাতলা, ইলিশ, বোয়াল, শিং, মাগুর সবই প্রচুর পরিমাণে পাওয়া যায়। গ্রামের মানুষ বর্ষায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এছাড়া জলে ভেসে ওঠা শাপলা, পদ্ম, পানিফল ইত্যাদি প্রকৃতিকে করে মনোমুগ্ধকর। কাজী নজরুল ইসলাম বর্ষার রূপ বর্ণনা করে বলেছেন, ঝড়ো ঝড়ো ঝড়ের ঝড়, নীলিমার ঘনঘটা ঘিরে বর্ষা ঘনঘোর। তার প্রকৃতির যে প্রকৃতিতে বর্ষা মুখর যে পরিবেশটা, সেটা কিন্তু কাজী নজরুল ইসলাম তার 2 লাইনের কবিতার মধ্যে কিন্তু সুন্দর করে বর্ণনা করেছেন। মানুষের দৈনন্দিন জীবন। বর্ষাকাল মানুষের জীবনযাত্রার ভিন্ন মাত্রা আনে। শহরে রাস্তাঘাট কাদা ও জলাবদ্ধতায় ভোগায়, তবে গ্রামে এর দৃশ্য একেবারে আলাদা। শিশুরা মাঠে ঘাটে কাদায় লাফালাফি করে, কলার ভেলায় চড়ে আনন্দ করে। নদী পারাপারে নৌকা ছাড়া উপায় থাকে না। গ্রামীণ বাজারগুলো নৌকা কেন্দ্রিক হয়ে ওঠে। অনেক এলাকায় বর্ষার নৌকায় প্রধান বাহন। মানুষের পোশাক আশাকেও দেখা যায় পরিবর্তন, ছাতা, রেনকোট কিংবা গামছা অপরিহার্য হয়ে পড়ে। তার শহরের ক্ষেত্রে বর্ষা প্রকৃতি বা বর্ষার চিত্র যতটা আধুনিক বলা যায় বা যতটা বৈচিত্র্যময় বলা যায়, ততটা বৈচিত্র্যময় কিন্তু গ্রামের না, বরং গ্রামের লোকেদের কিন্তু বর্ষাকালের ক্ষেত্রে অনেকটা কষ্টই হয়। পানি সব জায়গায় উঠে থাকে, কাদায় রাস্তাঘাট একদম ডুবে যাওয়ার মতো অবস্থা, এবং তখন যানবাহন হিসেবে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে নৌকায় প্রধান বাহন হিসেবে কাজ করে। সাহিত্য ও সংস্কৃতিতে বর্ষাকাল। বাংলাদেশের সাহিত্য, গান, কবিতা ও শিল্পকলায় বর্ষার বিশেষ প্রভাব আছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন প্রমুখ কবি সাহিত্যিক তাদের রচনায় বর্ষার সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। জসিমউদ্দিন গ্রামীণ বর্ষার ছবি এঁকেছেন এভাবে, পড়তেছে বৃষ্টি ঝমঝম, ভিজলো আমার ঘরের আঙিনা। তার
যত বিখ্যাত বিখ্যাত হচ্ছে আমাদের কবি সাহিত্যিক রয়েছেন বা হচ্ছে আমাদের কবিগণ যারা রয়েছেন, যারা সাহিত্যের ক্ষেত্রে অমর হচ্ছে, বিভিন্ন সৃষ্টি আমাদের উপহার দিয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু বর্ষাকালের সৌন্দর্যে এত বেশি মুগ্ধ হয়েছেন। প্রত্যেক জনে কিন্তু বর্ষাকাল নিয়ে হয় কবিতা, নইলে গল্প, নইলে কোনো দুটি লাইন কিন্তু অবশ্যই তারা রচনা করেছেন। কারণ এটা নিয়ে হচ্ছে মানে বর্ণনা এর সৌন্দর্য বর্ণনা দিয়ে আসলে শেষ করার মতো নয়। বর্ষাকালের উপকারিতা, বর্ষাকালের অপকারিতা। আচ্ছা, বর্ষাকালের উপকারিতা নিয়ে হচ্ছে আমরা একটু বলি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষির সঙ্গে বর্ষাকালের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এ সময় প্রচুর বৃষ্টিপাত হওয়ায় জমি আর্দ্র হয় এবং কৃষকরা সহজেই ধান, পাট, আখ, শাকসবজি ইত্যাদি চাষ করতে পারে। বিশেষ করে আমন ধানের জন্য বর্ষার পানি অপরিহার্য। বর্ষায় নদী, খাল, বিল, পুকুরে পানি বাড়ে এবং প্রচুর মাছ জন্মায়। এতে মানুষের খাদ্যের যোগান হয়, এর জেলে সম্প্রদায়ের জীবিকা নির্বাহ সহজ হয়। বর্ষার অপকারিতা। যদিও বর্ষা মানুষের জন্য আশীর্বাদ, তবু এর কিছু ভয়াবহ অপকারিতা রয়েছে। অতিবৃষ্টির কারণে অনেক সময় নদী, খাল উপচে ভয়াবহ বন্যা দেখা যায়। এতে বাড়িঘর, ফসল, গবাদি পশু ও মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ে। গ্রামীণ রাস্তাঘাট কাদামাটি ও জলাবদ্ধতায় ভরে যায়, এতে যাতায়াত ভোগান্তির সৃষ্টি হয়। শহরাঞ্চলেও জলাবদ্ধতার কারণে গাড়ি চলাচল ব্যাহত হয়। এ সময় ডায়রিয়া, আমাশয়, সর্দি, কাশি, ম্যালেরিয়া ইত্যাদি রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। যে সকল রোগগুলো পানিবাহিত রোগ আর কি, আশেপাশে সব জায়গায় পানি থাকার কারণে পানিবাহিত রোগগুলো কিন্তু অনেক ব্যাপক আকার ধারণ করে তখন। উপসংহার। সব দিক বিবেচনা বর্ষাকাল বাংলাদেশের জীবন, প্রকৃতি, অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর সৌন্দর্য মনকে মুগ্ধ করে, আবার এর প্রাচুর্য কৃষি জীবনকে করে সমৃদ্ধ। যদিও মাঝে মাঝে বন্যা ও রোগ ব্যাধির কারণে এটি দুর্ভোগ বয়ে আনে, তবুও বর্ষাকে ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুর তাই লিখেছেন, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে, জানিনে কিছুতে কেন যে মনও লাগে না। মানে প্রকৃতির কথা যদি চিন্তা করা হয়, সেক্ষেত্রে ভালো মন্দ সকল দিক বিবেচনা করেই কিন্তু আসলে বর্ষাকালে ভালো দিক যেরকম রয়েছে, যেহেতু কৃষি নির্ভর দেশ, বর্ষাকাল ছাড়া বর্ষাকালের যে পরিমাণ পানি আমরা বর্ষাকালে পেয়ে থাকি, সেই পানি আসলে কৃত্রিমভাবে উত্তোলন করে দেওয়াটা খুবই কষ্টসাধ্য। প্রাকৃতিকভাবেই হচ্ছে আমাদের ফসলগুলো কিন্তু অনেক বেশি, আমাদের ফসল ফলানোটা কিন্তু অনেক বেশি নির্ভরশীল। সেই দিক থেকে যেরকম গুরুত্বপূর্ণ, তারপর আশপাশ পরিষ্কার করার ক্ষেত্রে যেরকম গুরুত্বপূর্ণ, আবহাওয়াকে সতেজ রাখতে, ঠান্ডা রাখতে যেরকম গুরুত্বপূর্ণ, সেদিক থেকে কিন্তু কিছু অপকারিতাও কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বর্ষাকাল নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা। বর্ষাকালের মধ্যে সুন্দর কিছু পয়েন্টগুলো দিয়ে আমরা সুন্দর করে রচনাটি সাজিয়েছি। তো এই রচনা আজকে এখানে শেষ করছি। বর্ষাকাল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।